ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর সবার জীবনে ঈদ হয়ে উঠুক আনন্দের আর খুশির। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম গাইস। আজকের ডেইলি ব্লগটা একটু লেট করে আপলোড করতেছি, কারণ সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত খুবই ব্যস্ত ছিলাম। বাসায় মেয়ে মানুষ বলতে আমি আর আমার শাশুড়ি, সব কাজগুলো আমাদের দুইজনকেই করতে হয়। কিন্তু আম্মু সকালবেলা একটু লেট করে উঠছে, কারণ অনেক রাত জাগছে। যার জন্য একটা কুশি কাটার ব্যাগ বানাতে গিয়ে সে অনেক রাত পর্যন্ত জাগছে, যার জন্য সকালবেলা তাকে ডাক দেওয়া হয়নি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি যে আব্বু গরু আর ছাগলকে পাশের বাড়ির জুয়েলকে ডেকে গোসল করিয়ে ফেলছে। তারপরে ভাবলাম যে যেহেতু আম্মু ঘুম থেকে উঠতেছে না, আমি সেমাইটা রান্না করে ফেলি। আর গত রোজার ঈদের সেমাইগুলো আমি রান্না করছিলাম। সবসময় আম্মু সেমাই রান্না করে ঈদের, কিন্তু রোজার ঈদ আর এইবারের কোরবানির ঈদের সেমাইটা আমি রান্না করছি। আলহামদুলিল্লাহ, এই যে আমার সেমাই রান্না কিন্তু কমপ্লিট। অনেক রকমের সেমাই রান্না করছি আলহামদুলিল্লাহ। হলুদ কালারের সেমাই করেছি, আর এইদিকে এই সেমাইটা হালকা পিঙ্ক কালার ছিল। কালারফুল সেমাইগুলো আমার কাছে খুবই ভালো লাগে, যদিও খেতে অতটা ভালো হয় না, কিন্তু দেখতে অনেক ভালো লাগে মাশাআল্লাহ। আর আমার হাজব্যান্ড জর্দা সেমাই খেতে খুব বেশি পছন্দ করে, ওর জন্য আমি জর্দা সেমাইটাও করেছি। ঈদের জর্দা সেমাইটাই আমার কাছে একটু ভালো লাগে, অন্য সময় আমি খেতে পারি না। গরু কোরবানির জন্য কিন্তু লোক সব চলে আসছে, সবাই মিলে গরুটাকে বাঁধতেছে রশি দিয়ে। আর ওইদিকে কিন্তু ছাগল কোরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে এসে একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার এই গরুটা কিন্তু খুবই শান্ত ছিল আনার পর থেকে, কিন্তু আজকে কোরবানির আগে এত রাগ দেখাচ্ছিল, কোনোভাবেই সবাই তাকে কন্ট্রোল করতে পারতেছিল না। গরু ছাগল যে কোরবানি দিয়ে দিচ্ছে তাকে একটু মিষ্টি মুখ করাতে সেমাই নিয়ে যেতে বলল আমার শ্বশুর। আমার শ্বশুর কিন্তু এই কাজগুলো আবার খুব ভালো পারে। আমাদের এইখানে যারা গরু ছাগল কাটার সময় হেল্প করবে তাদেরকে কিন্তু আমরা শুধু যে মাংস দিয়ে বিদায় করব তা কিন্তু না। কোরবানির মাংস যখন অর্ধেক কাটাকাটি হয়ে যায়, সেইখান থেকে বেশ কিছু পরিমাণের মাংস আমরা আগে এইখান থেকে নিয়ে যাই মেপে। তারপরে সেই মাংসটা রান্না বসিয়ে দেই। সকালবেলা ঘুম থেকে উঠে সেমাই রান্নার পরে খিচুড়ি রান্নাটাও করে ফেলি। তারপরে যখন তাদের কাটাকাটির কাজ সব শেষ করে ভাগাভাগি করে সমাজের অংশ সমাজে পৌঁছে দেয়, আর আমাদের অংশ আমাদের কাছে পৌঁছে দেয়। লাস্টে আমরা তাদেরকে একদম ভরপুর খাইয়ে তারপরে বিদায় দিই আলহামদুলিল্লাহ। এইখানে কিন্তু কাটাকাটির কাজ খুব ধুমাইছে চলছে, সবাই মিলে খুব আনন্দ করে কাটতেছে। আর আমাকে একটা ছোট্ট পিচ্চি আছে সোহম, ও প্রতিদিন এইরকম ছোট ছোট আমগুলো দিয়ে যায়। আমি এই আমগুলো প্রত্যেক দিন খাচ্ছি। কুষ্টিয়াতে আসার পরে কিন্তু আমি ভালোই আম খাচ্ছি আলহামদুলিল্লাহ। আর যারা ওর কাজিনদের সাথে খুব আনন্দ করে বেড়াচ্ছে, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, সালামি তুলে বেড়াচ্ছে। আজকে কিন্তু সকালের সালামিটা ওকে ওর দাদা ভাই দিছে মাশাআল্লাহ। আর মাঝে মাঝে এসে দেখতেছিল যে গরু কত দূর হয়েছে কাটা। আর সবার আগে আমাদের খাসি কোরবানি শেষ হয়েছে, এবং খাসির মাংসটাও সমাজের অংশ সমাজে পৌঁছে দিছে, আর আমাদের অংশ আমাদের কাছে দিছে। যেহেতু আমাদের অংশটাও আমরা পেয়ে গেছি, তাই আগেই খাসির মাংসটা বসিয়ে দিছি। আমার শ্বশুর আবার গরুর মাংসটা খুবই কম খায়, খাসির মাংসটাই খেতে বেশি পছন্দ করে, তাই তার জন্য খাসির মাংস রান্না করে নিছি। আর এই যে এক হাঁড়ি গরুর মাংস বসিয়ে দিছি। এই মাংসটা হলে তারপরে ওই যে যারা কাজ করতেছে তাদেরকে খিচুড়ি দিয়ে গরুর মাংস খাইয়ে দিব। আর মাঝে কিন্তু প্রচুর কাজ, মাংস ভাগ করে আমাদের অংশ ফ্রিজে রাখা, আর সমাজের অংশ সমাজে দেওয়া, আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আছে তাদেরকে মাংস দেওয়া, আত্মীয় স্বজনের জন্য তুলে রাখা, তারপরে গরিব ফকির যারা আসে তাদেরকে দেওয়া, এইগুলো কিন্তু আমি আর আমার শাশুড়ি। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।